ও মাই গড, সাকিবিয়ানদের জন্য সুখবর। আর সেই সুখবরটি হচ্ছে শাকিব খানের 5 বছরের আগে একটি সিনেমা ছিল আগুন সিনেমা। সেই সিনেমাটি এই চলতি বছরের কোরবানির ঈদে রিলিজ হতে যাচ্ছে। এটা কি আপনাদের কাছে সুখবর বলে মনে হচ্ছে? আমি আপনাদেরকে বলি, এই সিনেমাটি মুক্তি পাওয়া এবং মুক্তি না পাওয়া, এবং যদি মুক্তি পেয়ে যায় তাহলে একদিক থেকে সুখবর এবং অন্য দিক থেকে সাকিবিয়ানদের জন্য, শাকিব খানের জন্য দুঃখের খবর। আগে আপনাদের সাথে কোনটা শেয়ার করব? আগে দুঃখের খবরটাই শেয়ার করি। পুরো ভিডিওটা দেখে যাবেন, পরবর্তীতে আমি আপনাদের সাথে খুশির খবরটিও শেয়ার করব। কেন দুঃখের খবর এবং কেন খুশির খবর এটাও আপনাদের সাথে আমি খোলাসা করছি। দেখেন, শাকিব খান বর্তমান সময়ে বরবাদ সিনেমার শুটিং শেষ করে, ডাবিং শেষ করে তিনি তাণ্ডব সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। আর সেই জায়গা থেকে এখন হুট করে 5 বছরের আগের শুট না হওয়া এখনো বাকি রয়েছে সেই আগুন সিনেমাটি রিলিজ দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে একটা প্রচারণা হচ্ছে, কিংবা কথা উঠে গিয়েছে যে এই বছরের চলতি বছরে শাকিব খানের আগুন সিনেমাটি রিলিজ করা হবে। এবার এই সিনেমাটি নিয়ে দুঃখের খবরটা আপনাদেরকে একটু বলি। এখানে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি তারা ফেসবুকে একটা পোস্ট করেছে। এখানে তিনি যেটা লিখেছেন যে শোনা যাচ্ছে 2019 সালে শুটিং শুরু হওয়া বদিউল আলম খোকন পরিচালিত আগুন রিলিজ হবে এই বছর। যদি রিলিজ হয় সেটা হবে শাকিব খানের ক্যারিয়ারের জন্য হুমকি। এই যে এই কথাটি তিনি কি জন্য বললেন একটু বুঝতে পেরেছেন কি? শাকিব খানের ক্যারিয়ারের জন্য হুমকি হবেন। একটু বিস্তারিত আরেকটু আপনাদেরকে বলি। কারণ এই বছরে 2025 সালে যেখানে শাকিব খানের সিনেমার মান অনেক এগিয়ে, সেখানে এমন এফডিসি ভিত্তিক বস্তা পচা সিনেমা রিলিজ মানে খুবই হতাশার। বিষয়টা একটু আপনাদের সাথে একটু জ্ঞানে ঢুকছে তো, মাথায় ঢুকছে তো। এখানে আরও একটু বলেছে, যদিও এই সিনেমা হিট হবে না, বাট যদি হিট হয় তাহলে এফডিসির পরিচালকরা বলবে তারাও হিট দিতে জানে। এতে করে এফডিসি ভিত্তিক পরিচালকদের সিনেমায় দেখা যেতে পারে শাকিব খানকে। যতদূর জানি আগুনের শ্যুট এখনো বাকি রয়েছে। শাকিব খানের উচিত এই সিনেমার শ্যুট না করা। আর তবুও যদি জোড়াতালি দিয়ে রিলিজ হয়, শাকিব ভক্তদের এই সিনেমা বয়কট করা উচিত। আর তাণ্ডবের কাছে এই সিনেমা কোনোভাবে দাঁড়াতে পারবে না। শাকিব খান এখনও নিজেকে বেশ পরিবর্তন করছেন, সুতরাং তার আশেপাশে এফডিসি ভিত্তিক বস্তা পচা কাজ যেন না ঘিসতে পারে, সেজন্য সজাগ থাকতে হবে তার ভক্তদের। বিষয়টা কি বুঝতে পারলেন? শাকিব খানের 5 বছর আগে শুটিং বাকি রয়েছে এখনো। যেই সিনেমাটি 2019 সালে শ্যুট হয়েছিল, সেই সিনেমার নায়িকা জাহারা মিতু, চিকন আলী রয়েছে, ডন রয়েছে, মিশা রয়েছে, আরও অনেক অভিনয় শিল্পী সেখানে রয়েছে। কিন্তু সেই সিনেমাটি বদিউল আলম খোকন 2019 সালে শুটিং শুরু করার পরেও এখন পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। এখন হুট করেই রব তুলে দিয়েছে, কিংবা সোশ্যাল মিডিয়াতে তারা প্রচারণা চালাচ্ছে যে আগামী কোরবানির ঈদে তাণ্ডবের সাথে শাকিব খানের এই আগুন সিনেমাটি রিলিজ হবে। তাহলে বোঝেন যে 5 বছর আগে কোন শাকিব খান ছিল, এবং সিনেমার ওই যে এফডিসি ভিত্তিক বস্তা বসা সিনেমার যে গল্প, একই ডায়লগ, একই মারপিট, একই অভিনয়, এগুলো তো জানা সবার। সেই বস্তা বসা সিনেমা যদি এখন 2025 সালে তাণ্ডব হচ্ছে, বরবাদ হচ্ছে, এর সাথে যদি রিলিজ করা হয় তাহলে খুবই হতাশার, এবং শাকিব খানের ক্যারিয়ারের জন্য সেটা হুমকি হয়ে দাঁড়াবে। এখন চলে আসুন এই সিনেমাটি নিয়ে খুশির খবর কি। খুশির খবর হবে এটাই যে শাকিব খানের সাথে এফডিসি ক্যান্ডিক যারা অভিনয় শিল্পী ছিল, তারা ওই যে পরিচালকরা যারা ছিল, তারা শাকিব খানের এই আগুন সিনেমাটি রিলিজ দেওয়ার পরে তারাও বলবে যে হ্যাঁ, আমরাও একটা হিট দিতে জানি। তো এখানে ওই সকল অভিনেতা অভিনেত্রীদের নতুনভাবে 2025 সালে শাকিব খানের এই সিনেমায় অভিষেক হবে, এবং তারা একটু লাইমলাইটে আসবে। সেই জায়গা থেকে শাকিব খানের এখন বর্তমান সময়ে যে সিনেমাগুলো হচ্ছে, সেই সিনেমার সাথে কখনোই ওই আগুন সিনেমা, মান দত্তার আমলের সিনেমা যায় না। কাজেই এখানে সাকিবিয়ানদেরকে সজাগ থাকতে হবে। যেহেতু শাকিব খানের গার্জিয়ান বলতে আমরা কিন্তু ভক্তরাই, সাকিবিয়ানরাই, দর্শকরাই। আর সেই দায়িত্ব দর্শকের উপরে। যদিও এই আগুন সিনেমাটি রিলিজ করা হয়, আমি বুঝে পাচ্ছি না এই সিনেমাটি রিলিজ হবে কিভাবে, যেখানে শুটিং বাকি রয়েছে, ডাবিং বাকি রয়েছে, কোনো এডিট নাই, এখনও অনেক অংশের গান বাকি রয়েছে। সেই সিনেমাটি রিলিজ কিভাবে দেবে? কাজেই এটা একমাত্র প্রচারণার ফাঁদ। শাকিব খানের সিনেমাকে একটা প্রমোশনে নিয়ে আসার জন্য, এবং পরিচালক প্রযোজক তারা যে একটা পায়তারা করছে শাকিব খানের এই 2025 সালের সিনেমার সাথে মুক্তি দেওয়ার, সেটা আসলেই ভক্তরা মেনে নেবে না। কারণ যেই শাকিব খানকে এখন আমরা দেখছি, সেই শাকিব খান আগে এরকম ছিল না। আর এখন ওই সিনেমাটি রিলিজ করলে শাকিব খানের মান সম্মান সব কিছু
ধূলিসাৎ হয়ে যাবে। কাজেই সাকিবিয়ানদেরকে সজাগ থাকতে হবে, যাতে করে এই সিনেমাটি যদি দৌড়াতালি দিয়েও রিলিজ করে সেই সিনেমাটিকে আমরা সবাই মিলে বয়কট করব, কারণ শাকিব খানের ভালো আমরা সবাই চাই। বিষয়টি আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বিষয়টা বুঝতে পেরে থাকেন তাহলে আপনাদের কাছে মতামত চাই যে আপনারা কি চান যে আগুন সিনেমা রিলিজ হোক, কোনো একটা বস্তা বসা সিনেমা রিলিজ হোক, নাকি আপনাদের মতামতে কোনটা বলছে? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।